আসসালামু আলাইকুম। ভূতরে রাতের কেচ্ছার আজকের ঘটনাটা দুইটি খণ্ডে। আজকের ঘটনাটা এমন ছিল যে মোহর ভাই তার একটি জুতার দোকান ছিল বাজারে। সেটা হচ্ছে তখন ছিল বৃহত্তর ময়মনসিংহের একটি অঞ্চল যেটার নাম তেলিগাতি। ঘটনাটি ছিল রমজান মাসের মার্কেটিং মানে কেনাকাটার জন্য সপরিবারে ঢাকায় আসে। ঢাকায় তার বোনের বাড়ি ছিল, সেই সুবাদে ঢাকায় ওই রথ দেখা আর কলা বেচা বলতে পারেন। বাড়িতে ছিল মোহর ভাই একা। রমজান মাসে কিছু বেচা কিনা একটু বেশি হবে বিধায় ঢাকা যায়নি। সকালে যখন মোহর ভাই দোকানে চলে যায় তখন বলে যায় যে ঢাকা রওনা করবা কখন। যখন ঢাকা তোমরা সবাই চলে যাওয়া তখন দরজা বন্ধ করে চাবি পাশের বাসায় কিংবা কারার নাম উল্লেখ করা আছে আমি বলবো না, তার কাছে দিয়ে যাবে। রাত 12:30-1টা নাগাদ দোকান থেকে মোহর ভাই, আসলে লোকটার নাম মোহন না, মোহর তালুকদার, আচ্ছা, মোহর ভাই যখন ফেরেন তখন বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে যায়, কিন্তু গিয়ে দেখে তার বাসার দরজা তালা নেই, ভেতর থেকে বন্ধ। নূর সাহেব ভেবেই নিলেন হয়তো তারা আজকে যাননি ঢাকা। এই ভেবে দরজাতে কয়েকটি ঘা দিলেন, মানে টোকা দিলেন আর কি, দরজা খোলার জন্য। ভিতর থেকে শব্দ হলো, যেমন মোহর ভাইয়ের বোন, মোহর ভাইয়ের বোনটা ছিল মোহর ভাইয়ের যে ইমিডিয়েট বড়, বলতে পারেন 1 বছর বা 2 বছরের বড়। তো মোহর ভাইয়ের বোন যেন ভিতর থেকে বলল যে দাঁড়াও দাঁড়াও, বলার পর গেট ভিতর থেকে খোলা হলো। গেট খোলার শব্দ নর্মাল যেমনটা হয় সাধারণত। হ্যাঁ, তো এবার মোহর ভাই ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু অন্ধকার অন্ধকার ঘরের ভিতরে কে এসে দরজা খুললো। বার কয়েক বোনের নাম ধরে ডাক দিয়ে সাইডে বাতির সুইচটা অন করলেন। সাইডের বাতির সুইচটা অন করার পর সারা ঘরময় 3টি রুম ছিল বলে রাখা ভালো। 3 রুমের 1 রুমেও তার বোন নেই। বিষয়টা কেমন বিদঘুটে। বাথরুম, পাকঘর, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, ভিতরের বেডরুম, কোথাও কেউ নেই। পকেট থেকে ফোন বের করলো পকেট থেকে ফোনটা বের করে বোনকে ফোন দিল। আপা তুই কোথায়? আপা যথারীতি ফোন তুলে রিসিভ করে আর কি বললেন, আমি ঢাকায়। এখন প্রশ্ন হচ্ছে কে খুলে দিল? লাইট জ্বালানো অবস্থায় সে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে রাস্তার ওপাশে যে বাড়িটা ছিল, রাস্তার ওপাশের বাড়িতে চাবি রেখে যাওয়ার কথা ছিল। ওপাশে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের কাছে কি আমাদের ফ্ল্যাটের চাবি দেওয়া আছে? উনি বলল যে আমাদের এখানে ফ্ল্যাটের চাবি রেখে যায়নি। আবার বাসায় ফিরে এলো। এসে ফোন করলো। ফোন ধরার সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া আমরা চাবিটা ভুলে দিয়ে আসিনি, তবে তুমি এক কাজ করো, তালাটা ভেঙে ফেলো কিংবা মিস্ত্রি নিয়ে আসো। আর মিস্ত্রি যদি এত রাতে না পাও, তালাটা ভেঙে ফেলো, আমরা চাবিটা
খুলে নিয়ে এসেছি বাসায়। ফোনে বিস্তারিত বললো না, ভেবে নিল যে হয়তো আমার ফোন তালা দেয়নি। রাতটা কোন রকম কাটলো। সকালবেলা যখন বার হবে তখন বের হওয়ার সময় ঘর থেকে অন্য একটি তালা নিয়ে এলো, ঘরে মিলে যাবে বিধায়। ঘর থেকে পার হবার পর দেখলো দরজার লাগোয়া একটা জায়গায় তালা চাবি পড়ে আছে। এবার আবার ঢাকায় ফোন দিল। ফোনকে বললো, দেখ তো তোর ব্যাগে ঘরের চাবি আছে কি না। বোন কতক্ষণ পর আবার ফোন ব্যাক করে বলল যে না, ঘরের চাবি আমার কাছে নেই। তো তালা যে মেরেছি এই কথা সত্য, কারণ আমি সবার সামনেই ঘরে তালা মেরেছিলাম। চাবিটা আমার ব্যাগে নিয়ে এসেছি, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। যাক, এই সমস্ত ব্যাপার আমাদের শোনার বা আমাদের জন্য মুখ্য বিষয়রা রাখে না, কিন্তু ভাবার কথা এটাই যে ভিতর থেকে শব্দ করলো যে দাঁড়াও, খুলে দিচ্ছি। তারপর দরজা খোলার পরে ভিতরে কেউ নেই। কে খুললো দরজাটা সেটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, জানি না ব্যাপারটা কি। আমার অভিজ্ঞতায় এমন কোনো ঘটনা আজও শুনিনি, এই প্রথমবার। আপনারা শুনেন, যদি ভালো লাগে ভালো, ভালো না লাগলে আরো বেশি ভালো। আর একটা ছোট ঘটনা আছে ঠিক এরকমই। এটারও কোনো কারণ বা যোগসূত্র বা এটার কোনো হদিশ করতে পারতেছি না আমরা এখনো, যে এটা আসলে কি টাইপের ঘটনা। এটা আমাদের ঢাকা শহরের লাগোয়া জায়গার নাম। হ্যাঁ, জায়গার নামটা বলে দিচ্ছি আমি। জায়গার নামটা হচ্ছে গোলাম বাজার, কেরানীগঞ্জ এলাকার ঘটনা এটা। গোলাম বাজার অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাটার ঘটনা সেটা আমি জানি না, আমাকে বলা হয়নি। তো ওইখানকার ঘটনাটা এমন ছিল, বলে রাখা ভালো, ঘটনাটা বেশ অনেক আগের, প্রায় 20-22 বছর আগে। ওইখানে ছিল কাদিরা দোকান বলতো, কাদির কাকার দোকান বলতো কেউ, কেউ কাদির ভাইয়ের দোকান বলতো। মুদিখানা দোকান ছিল। সকালবেলা দোকান খোলা হয়, ঠিক দোকান খোলার ঘন্টাখানিক পরে এক লোক 4টা ডিম, অর্থাৎ এক হালি ডিম নিয়ে আসে। ডিমটা একটু ফাটা ফাটা। বলতেছে যে ডিমটা ফেরত দেন। বললো যে ডিম কখন পেয়েছিলা? বলতেছে কালকে নিয়ে গেছিলাম ডিমটা, তো ডিমটা নষ্ট। 4টা ডিম নষ্ট? বলতেছে না, 3টা ডিম নষ্ট, একটা ডিম একটু ফাটা, তো এটাও চেঞ্জ করে দেন। তো বলতেছে কার কাছ থেকে নিয়েছিলাম, কখন? দোকানে তো অন্য কেউ বসে না, আর আমি কালকে তোমার ডিম দেইনি। এখন বলতেছে যে হ্যাঁ, আমি কালকে ডিম নিয়ে গেছি আপনার কাছ থেকেই। কয়টার সময়? রাত 10টার সময়। এখন আসল কথাটা বলি, গতকাল যেদিন ডিমের কথা বলতেছে সেই দিন 5টার সময় উনি এক ব্যক্তির জানাজায় যায়। তারপরে আর দোকান খোলা হয়নি। আর এই কথাটা উনি প্রথম ভাবছিল যে লোকটা হয়তো বাটপারি বা ঠক টাইপের, কিন্তু ওনার সাথে আরো যে 2-4 জন লোক ছিল তারাও একই কথা বলতেছে, হ্যাঁ আমাদের সামনে আপনার থেকে ডিম নিয়ে গেছে। সেটা ছিল রাত্র 9টার পরে বা 10টার একটু আগে, কিন্তু উনি 5টার সময় দোকান বন্ধ করে চলে যায় এবং মাগরিবের পর আরেক
বন্ধুর জানাজা শেষ করে বাসায় যায়, ওই দিন আর দোকান খুলে নাই। আসলে এগুলা কি মিস্ত্রি, বুঝলাম না। এটা এরকমটা কি হয়? আমি বোধ করি না, এটা কোথাও কোনো একটা মিস্টেক, কিংবা হইতে পারে ভূতরে কোনো ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়টা। ভালো লাগলে ভালো, আবার বলতেছি, ভালো লাগলে ভালো, ভালো না লাগলে আরো ভালো।